নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি কাতলার রেসিপি। মেথি কাতলার জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করতে হবে। ভাজা মশলাটার মধ্যে থাকবে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, হাফ জয়িত্রী, 3টে ছোটো এলাচ, একটা দারচিনি স্টিক, 2টো তেজপাতা এবং 1 চামচ পোস্ত। খুব ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করতে দেব। এরপরে আমরা বেশ খানিকটা কাসুরি মেথিও ভালো করে রোস্ট করে নেব এবং ঠান্ডা করতে দেব। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল গরম করব এবং গরম করবার সময় তার মধ্যে একটু নুন দেব। কেন দেব? কারণ আপনি যদি মাছ ভাজার সময় কড়াইতে একটু নুন দেন তাহলে মাছটা কড়ার সাথে লেগে যায় না। এরপর মাছ ভাজার যে তেলটা তার মধ্যেই দেব আমরা 1টা বা 2টো তেজপাতা, তার সঙ্গে একটু গোটা জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব আমরা পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। আমি কিন্তু এখানে আদার ইউজ করিনি। এইবার যখন এই পুরো মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, আমরা তার মধ্যে দেব বেশ কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমরা দেব একটা টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার পর একটু নুন দেব এবং খুব ভালো করে কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা না থাকলে আমরা দেব দইয়ের পেস্ট। দইয়ের পেস্ট বলতে দইটা আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, ঠিক আছে, যাতে লাম্পস না হয়। একটা জিনিস বলে রাখি, কখনোই কিন্তু রান্নাতে ফ্রিজের ঠান্ডা দই ইউজ করবেন না, কারণ ঠান্ডা দইয়ের মধ্যে আপনি যখনই গরম জল বা জল দেবেন সেটা কিন্তু গ্রেভিটা কেটে যাবে। যেই কারণে সব সময় রুম টেম্পারেচারে দই ইউজ করবেন। দইটা দিয়ে যখন আমাদের পুরো মশলাটা কষানো হয়ে যাবে এবং তার থেকে তেল বেরিয়ে আসবে, আমরা বেশ খানিকটা গরম জল দেব। গরম জলটা আপনারা যতটা গ্রেভি রাখবেন সেটা বুঝে দেবেন। গরম জলটা ফুটে উঠলে যখন দেখা যাবে যে মশলার সাথে জলটা ফুটছে, সেই সময় আমরা দেব হচ্ছে মাছগুলো দিয়ে খুব ভালো করে আমরা গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফোটানো হয়ে গেলে তার মধ্যে আমরা দেব হচ্ছে আমাদের যে বানিয়ে রাখা গোটা মশলার যে গুঁড়োটা ছিল সেটা, একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য, আপনার ইচ্ছা হলে নাও দিতে পারেন, এবং তার মধ্যে দেব আমরা বেশ খানিকটা ঘি, শাহি গরম মশলা, আমাদের যে কাসুরি মেথি গুঁড়ো করে রেখেছিলাম সেটা, এবং একদম লাস্টে গ্যাসটা অফ করে আমরা দেব ফ্রেশ একটু ধনেপাতা। বেশ খানিকক্ষণ এই রান্নাটাকে করার মধ্যে আপনি স্ট্যান্ড বাই মোডে রাখবেন, তারপরে দেবেন।